যেদিন আমার ফ্লাইট ছিল তার ঠিক আগের দিন সবাই আমার সাথে দেখা করতে আসছিল। তো সবার সাথে বারবার আমি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম এবং আমি সবার সামনে আমার ইমোশনটাকে শো করতে চাচ্ছিলাম না, তাই নিজেকে কিছু একটা করে ব্যস্ত রাখতে চাচ্ছিলাম। কি করব ভাবতে ভাবতে ঘরে পড়ে থাকা আমার এক টুকরো ডেনিম ফেব্রিক দিয়ে আমি একটা টোট ব্যাগ বানিয়ে ফেলি এবং বসে বসে সেটা পেইন্ট করে করে টাইম পাস করতে থাকি, ব্যস্ত থাকি কাজ নিয়ে এবং যারাই আসছিল তাদের সবার সাথে একটা হাই হ্যালো দিয়ে ইমোশনটাকে অনেক কষ্টে চাপা দিয়ে রেখেছিলাম। তো সেই টোট ব্যাগটা আমি আসার দিন টুকটাক কিছু জিনিস ভরে আমি এটা হাতে ক্যারি করে নিয়ে আসি। তো নিয়ে আসার পর এখানে আমি একদিন ক্লাসে নিয়ে গিয়েছিলাম, তখন একজন প্রফেসর সেটা দেখে ভীষণ পছন্দ করে এবং তিনি ওই ব্যাগটাই আমার কাছ থেকে পারচেস করতে চান। তো আমি সেটা ওনাকে গিফট করে দিই এবং এরপর ওনার সেই ব্যাগটা দেখে আরো বেশ কয়েকজন সেম টু সেম এই ব্যাগটা বানিয়ে দিতে বলে। এর মাঝে একজন মহিলা ওনার যমজ দুটো ছেলে এবং সেই ছেলেদের দুটো বউয়ের জন্য দুটো ব্যাগ সেম টু সেম করে বানিয়ে দিতে বলে এবং আমি এখানে বসে বসে সেই দুটো ব্যাগের কাজই করছিলাম। তো ভাবলাম যে একটু ক্যামেরা বন্দি করি, সবার সাথে একটু শেয়ার করি। অনেক দিন পর আমি একটু কাজ করতে বসেছিলাম এবং সেই পুরনো আমাকে খুঁজে পাচ্ছিলাম এই কাজের মাধ্যমে। যদিও আমার আগের তেমন কোনো কাজই আমার ক্যামেরা বন্দি করা নেই, কারণ যে সময়টাতে আমরা কাজ শুরু করেছিলাম তখন আসলে এত বেশি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস, ভিডিওস মেকিং এই বিষয়গুলো এতটা অ্যাভেলেবেল ছিল না। পার্সোনাল আইডিতে যাও টুকটাক শেয়ার করা হতো কাজ, সেই আইডিগুলো ডিসেবল হয়ে যাওয়ার সাথে সাথে অনেক অনেক কাজের মেমোরিজ হারিয়ে গেছে। তো এই কাজটা করতে করতে একদম আমি নস্টালজিক হয়ে যাচ্ছিলাম। তো এই কাজটা আমি একটা ডেনিম ফেব্রিক দিয়ে টোট ব্যাগটা বানিয়েছি। এরপর এটার উপর ফেব্রিকের যে কালারটা সেটা ইউজ করেছি, কিছু কিছু জায়গায় মিডিয়াম ইউজ করেছি, কিছু কিছু জায়গায় একদম র কালারটাই ইউজ করেছি। এখানে আসার সময় আমি নতুন করে কিনে অল্প কিছু কালার ব্রাশ এবং কালার নিয়ে এসেছিলাম, চাইলেও খুব বেশি নিয়ে আসা সম্ভব হয়নি। তো এগুলো দিয়ে কাজ করতে করতে আমার বাংলাদেশে ফেলে আসা এক বাক্স রং, তুলি, আমার আর্টের খাতা সবকিছু ভীষণ ভাবে মিস করছিলাম। যাই হোক, এত শত ভাবতে ভাবতেই এখানে রঙের কাজগুলো শেষ এবং সব শেষে দুটো সাইজের পার্ল ইউজ করে এটাকে আরেকটু ডেকোরেট করেছি। যেহেতু দুটো ব্যাগ দুজন ইউজ করবে তাই একটা ব্যাগে আমি একদম পিওর পার্ল কালারটা ইউজ করেছি, আরেকটা ব্যাগে হালকা একটু কালারফুল পার্ল ইউজ করেছি, যেটা অত বেশি ভিজিবল না, বাট যারা ইউজ করবে তারা ডিফারেন্সটা বুঝে নিতে পারবে। চাইলে গ্লু ইউজ করা যেত, বাট আমি একটু স্ট্রং করার জন্য পার্লগুলো সেলাই করে বসিয়েছি। তো এই হয়ে গেল কমপ্লিট ব্যাগের কাজগুলো। এখন আমরা নিয়ে যাচ্ছি তাদেরকে দিয়ে আসতে। সো বাই বাই। আর তোমরা জানিয়ে দিও তোমাদের কাছে কেমন লাগলো আমার কাজটা।